আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুগণ, মাহবুব যশোরী এবং সজল রোশন গং বলছে এই কারণে যে এরা একা নয়, এদের সাথে বহু 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 লোক আছে জড়িত। আজকাল হাজারের ঘরে পড়বে না, সম্ভবত লাখের ঘর ছাড়িয়ে গেছে। এরা আসলে কোরআন বোঝে না। আজ আমি এটা প্রমাণ করব। আপনারা ধৈর্য সহকারে, যাদের এই প্রমাণ না দরকার আছে তারা দেখুন, আর যাদের এই প্রমাণ না নিয়েই মাহবুব যশোরী এবং সজল রোশনের অনুসরণ করার দরকার, তাদেরকে আমি বলবো না যে আপনারা থাকুন। তাদের ইচ্ছা থাকলে থাকুন, না থাকলে যান। আমরা প্রমাণে চলে যাচ্ছি। মাহবুব যশোরী এবং সজল রোশনগণ যে কথাটা প্রায় বলে থাকে যে কোরআনের বাইরে কিছু নাই ইসলামে, কোরআনে সবকিছু, তাদের এই কথা মিথ্যা। সূরা আল ইমরানের 164 নম্বর আয়াত, সাথে মিলিয়ে নিন সূরা বাকারার 151 নম্বর আয়াত এবং সূরা জুমুয়ার 2 নম্বর আয়াত। আল্লাহ পাক স্পষ্টত এইসব আয়াতে বলছেন যে কোরআনই একমাত্র বিষয় নয়। কোরআনই একমাত্র বিষয় নয়। এই যে আরবিতে বলছে যে কিতাব আওয়াল হিকমাতা, কিতাব এবং হিকমত, কিতাব মানে কোরআন, তাহলে হিকমত গেল কোথায়? এখানে আয়াতটি আপনারা পড়ুন। আপনারা সবাই লেখাপড়া জানেন, আমার পড়ে শোনানোর দরকার নাই। আপনারা এই আয়াত পড়লেই বুঝতে পারবেন যে সজল রোশন এবং মাহবুব যশোরী বস্তুত অজ্ঞ। এইসব আয়াত তারা পড়েনি, পড়লেও বোঝেনি। না বুঝে তারা বলছে যে একমাত্র কোরআনই সবকিছু। কিন্তু এইখানে দেখুন যে একমাত্র কোরআন সবকিছু নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন আল্লাহ পাক, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কি করেছেন, কি কি শিক্ষা দিয়েছেন সেটা এখানে বলছে। এর মধ্যে শুধু কোরআন নয়, আপনারা ভালো করে দেখুন, শুধু কোরআন নয়। অনেকে কলেমার বিরোধিতা করে যে কলেমার দরকার নাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না, তাতে নাকি শিরক হবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে পবিত্র করেছেন। কিভাবে পবিত্র করেছেন? কলেমা পাঠ করে পবিত্র করেছেন। সূরা তওবার 28 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন মুশরিকরা অপবিত্র, মুশরিকরা অপবিত্র। সেই অপবিত্রতা দূর কিসে হবে? কলেমা পাঠ করলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি কেউ মনে প্রাণে বিশ্বাস করে মুখে উচ্চারণ করে, তাহলেই সে শিরক এবং কুফরি মুক্ত হবে আর পবিত্র হয়ে যাবে। এই পবিত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। আর কি? তাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন এবং হিকমত শিক্ষা দিয়েছেন। এখানে আরেকটি বিষয় বলা হয়নি, যেটি সূরা জুমুয়ায় এবং সূরা বাকারায় বলা হয়েছে। সূরা বাকারার 151 নম্বর আয়াত, সূরা বাকারার 151 নম্বর আয়াত এবং সূরা জুমুয়ার 2 নম্বর আয়াত আপনারা ভালো করে দেখে নিন। সেখানে বলা হচ্ছে যে আর শিক্ষা দিয়েছেন তাই যা তোমরা জানতে না। মানুষের ভ্রান্তি দূর করেছে। প্রকাশ্য ভ্রান্তির মধ্যে পূর্বে মানুষ ছিল, সেই ভ্রান্তি রাসূলুল্লাহ দূর করেছেন এইসব কাজের মধ্যে দিয়ে। কি করে? আল্লাহ কোরআন পাঠ করেছেন তাদের সামনে, আল্লাহর কোরআনের বাইরের আয়াতগুলো পাঠ করেছেন তাদের সামনে, যেগুলো হাদিসের ভিতরে আছে। আল্লাহ পাক যে কোরআন নাজিল করেছেন সেই কোরআন তাদেরকে শিক্ষা দিয়েছেন। আর শিক্ষা দিয়েছেন কি? হিকমত। এই হিকমত কি? কোরআন বাস্তবায়নের কৌশলাদি। এখানে একটি পাদটীকা আছে, এই যে এই পাদটীকাটি এখানে কয়েকটি ভাগে প্রমাণিত হয়েছে। এই ক, খ, গ এগুলো এখানে আছে, ঘ আছে। এই হাদিসগুলো ভিডিও থামিয়ে আপনারা দেখে নিন, তাহলেই ক্লিয়ার হবে। এখানে শেষ হয়েছে বুখারী শরীফ হাদিস নম্বর 7283। এখানে এটা শাসেরটা। এর আগের গুলো সবই বুখারী থেকে 7281, 7280
7276 এই হাদিসগুলো আপনারা দেখে নিন। সাথে ওই আয়াত, 3টি আয়াত স্পষ্টত প্রমাণ হয় যে ইসলাম শুধু কোরআনের মধ্যে সীমিত নয়। কোরআন আল্লাহর গ্রন্থ, কোরআন মানি আমরা, এবং কোরআন অনুসরণের জন্য যা যা করা দরকার তার সবই আমরা করি। কার ভিত্তিতে, কিসের ভিত্তিতে করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে জ্ঞান দিয়ে গেছেন সেই জ্ঞানের ভিত্তিতে আমরা এগুলো করি। আর সেই জ্ঞান কোথায় পাওয়া যাবে? আল হাদিসে পাওয়া যাবে, হাদিসে পাওয়া যাবে, রাসূলের হাদিসে পাওয়া যাবে। যারা রাসূলের হাদিসকে মিথ্যা, বানোয়াট, পরবর্তীকালে রচিত ইত্যাদি বলে ফেলে দিতে চায়, সেই সব বাজে লোকজনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তাদেরকে আমরা বাজে লোক বলছি। এরা বাজে লোক, এরা অজ্ঞ, এরা মূর্খ, এরা গোমরা। যারা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে শিরক হয়, তারা নিজেরাই মুশরিক। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।